প্রিয় দর্শক বন্ধুরা, গত 17 ডিসেম্বর সন্ধ্যাবেলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা নিজের হাতে তুলে দিয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। তো বন্ধুরা, আপনারা জানেন সেই থেকে এখনও পর্যন্ত যাদের নাম এলিজিবল লিস্টে আছে তারাই কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এখনও টাকা পায়নি বা পাচ্ছে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি টাকা পাবে না বা কবে টাকা পাবে? বন্ধুরা, আপনারা জানেন যে এই টাকা ছাড়ার আগে কিন্তু সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আবাস যোজনার লিস্ট প্রকাশিত হয়েছিল। সেখানে এলিজিবল, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ বা পিডব্লিউএল এইভাবে লিস্ট প্রকাশিত হয়েছিল। তো বন্ধুরা, সেখান থেকে এলিজিবলরা টাকা পেয়ে চলেছে, কিন্তু পিডব্লিউএল লিস্টে এখনও পর্যন্ত টাকা ঢুকছে না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল তারা কবে টাকা পাবে। টাকা পেতে গেলে কি তাদের আলাদা করে আবার করে কাগজপত্র জমা করতে হবে, বা তাদের ফোনে মেসেজ আসছে না মানে কি তারা টাকা পাবে না? সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বুঝতেই পারছেন ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। বন্ধুরা, এই যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারা কবে থেকে টাকা পাবে, কী কী কাগজপত্র আবার জমা করতে হবে, সে বিষয়ে সরকার কি বলেছেন সমস্ত তথ্য কিন্তু এখানে প্রকাশিত আছে। চলুন দেখে নেওয়া যাক কী বলেছেন সরকারের তরফ থেকে। বাংলার আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারা বাড়ির টাকা কবে পাবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের বাসিন্দাদের বাড়ি দেওয়ার বন্দোবস্ত শুরু করে দেয়। তারপরে সমীক্ষা করার নির্দেশ দেয়। নভেম্বর মাসে কিন্তু সমীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অস্থায়ী লিস্ট প্রকাশ করে দেয় প্রত্যেকটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে যাচাই বাছাইয়ের পরে ইউডিআইএন ভেরিফিকেশান, অর্থাৎ যে মোবাইলে একটা ভেরিফিকেশান হয়েছিল, আপনারা সকলেই জানেন যে ওটিপি ভেরিফিকেশান, আর না হলে আপনাদের ফিঙ্গার দিয়ে একটা ভেরিফিকেশান। তো এই ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত পেয়ে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেকটি জেলাকে টাকা দিয়ে প্রত্যেকটি জেলার ট্রেজারিতে টাকা পাঠিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার নবান্ন সভাগৃহ বৈঠকে সরাসরি সেখান থেকে টাকা রিলিজ করেন। এই দিনই জানিয়ে দেওয়া হয় যে এই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সেই দিন থেকে ঢোকা শুরু করেছে। অর্থাৎ সেই দিনে আপনারা জানেন যে নিজেই মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন, নিজের হাতে 60,000 টাকা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেয়, এবং সেই থেকে এখনও পর্যন্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেই যাচ্ছে। কিন্তু এর মধ্যে আপনাদের আশঙ্কা রয়েছে যে কোন লিস্টে থাকলে টাকা পাবেন। অনেক রকম লিস্ট দেখতে পাচ্ছেন, কিন্তু পরের লিস্ট যেটা তৈরি হয়েছে তাতে কি আপনার নাম নেই? এই অনেক তথ্য আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে তারপর কি বলা হয়েছে, পিডব্লিউএল লিস্টে টাকা কবে ঢুকবে। টাকা দেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী তেনার ফেসবুক পেজে জানিয়ে দেন যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা বাড়ি পেলেন না তারা চিন্তা করবেন না। রাজ্য সরকার আপনাদের পাশে। বাংলার আবাস যোজনা প্রকল্পে সেই সমস্ত পরিবার বাড়ি পায়নি দুঃখ প্রকাশ না করার কথাই ঘোষণা করেছে। সেই অনুযায়ী পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারাও টাকা পাবেন, এমনই নির্দেশ দিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারাও টাকা পাবেন বলে সরকারের তরফ থেকে বা খোদ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন। তাহলে যে ফেসবুক পেজটা করেছিল সেটা বন্ধুরা একটু দেখে নেব মুখ্যমন্ত্রী কী বলেছেন সেখানে। তো দেখুন বন্ধুরা, এই সেই ফেসবুক পেজ যেখানে মুখ্যমন্ত্রী এই পিডব্লিউএল লিস্টে তারা কবে থেকে টাকা পাবে সমস্ত তথ্য কিন্তু এখানে প্রকাশ করেছেন। তো দেখুন বন্ধুরা, মানুষের জন্য কাজ করতেই আমার এই জীবন উৎসর্গিত করলাম। আজ এক ঐতিহাসিক দিন। আজ নবান্ন সভাগৃহ থেকে গ্রাম বাংলার মানুষের হিতার্থে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলাম, যেখানে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির টাকা প্রথম কিস্তি 60,000 টাকা তুলে দিয়ে এই টাকা সদ্ব্যবহার করলে পরবর্তী কিস্তি 60,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ 1,20,000 টাকা প্রতি পরিবার পাবেন। এই প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা রাজ্য জুড়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে এই প্রকল্পের সকল উপভোক্তাদের তালিকা তৈরি করেছি। সরকারি কর্মীদের নিয়ে তৈরি প্রায় 28,000 দল এই পুরো সমীক্ষার কাজ করেছে। প্রাথমিক পর্বে সমীক্ষার পর ঊর্ধ্বতন আধিকারিক দ্বারা তাকে পুনরায় যাচাই করা হয়েছে, পুলিশকে দিয়েও যাচাই করা হয়েছে। তারপর
সাধারণ মানুষের কাছ থেকে আপত্তি গ্রহণ করার জন্য তাকে বিভিন্ন নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে গৃহীত দাবি এবং আপত্তিগুলি খতিয়ে দেখা হয়েছে। এর পাশাপাশি গ্রাম সভাগুলিতে সবার উপস্থিতিতে এই তালিকার সম্পূর্ণ পর্যালোচনা করা হয়েছে। তারপর ব্লক স্তর ও জেলা স্তরের দায়িত্বশীল কমিটির মাধ্যমে তার অনুমোদনের পর্ব সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সরকার বিগত 3 বছর ধরে রাজ্যের গরিব মানুষদের বঞ্চিত করে রেখেছে তাদের হকের টাকা থেকে। তাহলে ভিক্ষে চাই ন্যায্য অধিকার। আমরা মা মাটি মানুষের সরকার কথা দিয়ে রাখি, এটাই তার প্রমাণ। আর এর পাশাপাশি 21টি জেলা থেকে মোট 2 জন করে 42 জনের হাতে এই অনুমতিপত্র তুলে দিলাম। এই দফায় 12 লক্ষ পরিবারকে সাহায্য করা হবে। এরপরে 16 লক্ষ পরিবার আবার সাহায্য পাবেন। 16 লক্ষ পরিবার আগামী 2025 সালের মধ্যে কিন্তু সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের ভিতরে, অবশিষ্ট 8 লক্ষ পরিবার ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পন্ন করা হবে। মানুষের জন্য কাজ করতে আমরা সর্ববদ্ধপরিকর। জয় হিন্দ, জয় বাংলা। তাহলে বন্ধুরা, মমতা ব্যানার্জি কিন্তু এখানে ঘোষণা করে দিয়েছেন যে আগামীতে 16 লক্ষ মানুষ ঘর পেয়ে যাবেন, যারা 2025 সালের মে মাসের মধ্যে কিন্তু 8 লক্ষ, আর তারপরে বাকি যেটা থাকবে ডিসেম্বর ও জানুয়ারির ভিতরে 8 লক্ষ মানুষ এই টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।